তো হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের সবার মনে একটা চিন্তা, তাই তো এবারের 2025 সালের যে প্রাইমারি টেটের সেই প্রাইমারি টেটের কাট অফ কত হতে পারে। কারণ আমরা সবাই জানি 2022 সালের যে কাট অফ ছিল, সেই কাট অফের তুলনায় কিন্তু এবারে একাডেমিক স্কোর কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর বেশি রয়েছে। তাই সবারই একটাই চিন্তা যে কাট অফ কত হতে পারে। তো আজকের এই ভিডিও দেখার পর থেকে আশা করছি বন্ধুরা আপনাদের কাট অফ নিয়ে আর কোনো মানে চিন্তা ভাবনা আসবে নি এবং সবাই তোমরা মন দিয়ে পড়াশোনা করতে পারবে। আজকে একদম জেনুইন এবং আমার দিক থেকে 100% যে কাট অফটা বলার চেষ্টা করছি বন্ধুরা, এবং এই কাট অফটাই আশা করছি আপনারা দেখতে পাবেন যখন রেজাল্ট ঠিক বার হবে। ঠিক আছে, তো আপনারা সবাই জানেন বন্ধুরা, অলরেডি 3টা ডিস্ট্রিক্টের হয়ে গেছে ইন্টারভিউ, এবং বর্তমানে আবার হাওড়া, উত্তর দিনাজপুরের এবং আর কিছু একটা ডিস্ট্রিক্টে ডেকেছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক বন্ধুরা, যেভাবে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে এবং ছাত্রছাত্রীদেরকে ইন্টারভিউ রুমে যে টাইমটা দেওয়া হচ্ছে, সেই টাইম অনুযায়ী ইন্টারভিউতে তারা কত মার্কস পেতে পারে সর্বোচ্চ, কীভাবে নাম্বার দেওয়া হচ্ছে, সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ারের সাথে আজকের কাট অফ ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি, এবং আপনারা মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করো বন্ধুরা তোমাদের কাট অফ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, এবং যে কাট অফটা আজকের ভিডিওতে বলো বন্ধুরা, সেটা 100% পুরো মিলে যাবে। তো দেখো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ডাব্লিউ টেটের 2022 সালের যে কাট অফ ছিল, জেনারেল হচ্ছে 33.099, ওবিসি বি ছিল 32.110, ওবিসি এ ছিল 30.731, আর এসসি ছিল 27.402, আর এসটি ছিল 24.546, আর ইডাব্লিউএস যেহেতু তখনও ছিল নি, তাই ইডাব্লিউএস এর কাট অফ হয়নি কোনো। ঠিক আছে, এবার নতুন একটা ইডাব্লিউএস কোটা যুক্ত হয়েছে জেনারেলদের। তো এই যে ইন্টারভিউ মার্কসের কথা যদি বলি বন্ধুরা, আপনারা সবাই জানেন যে মাধ্যমিক থেকে 5 মার্কস নেওয়া হচ্ছে, এইচএস থেকে 10, ডিএলএড থেকে 15 এবং টেট থেকে মাত্র 5 মার্কস, আর ইন্টারভিউতে আমাদের রয়েছে 10, তাই তো। তো আমরা যদি সর্বোচ্চ স্টুডেন্টটার কথা ভাবি, ওয়েস্ট বেঙ্গলের যে টপার হবে, ঠিক আছে, যার মাধ্যমিকে যদি তার মার্কস যদি ধরি বন্ধুরা আমি 80%, এইচএসে ধরি 85%, এবং ডিএলএড যদি 90% নাম্বার ধরি বন্ধুরা, তার সর্বোচ্চ কত নাম্বার হচ্ছে দেখেছি, মানে টেটে ধরেছি 100 পাচ্ছে, সে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে 100 পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার মার্কস দাঁড়াচ্ছে কত বন্ধুরা, দেখো 29.3 মার্কস। ঠিক আছে, এটা সর্বোচ্চ ধরছি কিন্তু, এবং ইন্টারভিউতে যদি সে মোটামুটি ভালো দেয় তাহলে পাচ্ছে +5, তাহলে ধরে নেওয়া বন্ধু কত হচ্ছে 34.3 মার্কস। তো 34.3 পাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে সর্বোচ্চ, যে জেনারেলের সবচাইতে যে ভালো একাডেমিক যার স্কোর থাকবে তার স্কোর হচ্ছে তাহলে কত 29.3, এবং সে যদি ইন্টারভিউতে মিনিমাম মার্কস যদি 5ও পায়, তাও সে ক্রস করছে কত 34.3 মার্কস। এবং আমরা অ্যাভারেজ ক্যান্ডিডেটের কথা যদি ভাবি বন্ধুরা, সমস্ত এসটি, এসসি, ওবিসি, এসসি ক্যান্ডিডেটদেরকে মিলে যদি আমরা দেখি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট মিলিয়ে দেখি বন্ধুরা, অ্যাভারেজ স্টুডেন্টদের কিন্তু যদি আমরা এইচএসে 85-এর জায়গায় 80% ধরি, মানে ডিএলএড 90 জায়গায় 85% ধরি বন্ধুরা, তাহলে অ্যাভারেজ স্টুডেন্টের স্কোর কিন্তু আলটিমেটলি দাঁড়াচ্ছে কত 27.5। এবং ইন্টারভিউ যেভাবে হচ্ছে বন্ধুরা, তাতে কিন্তু গড় যে নাম্বার বন্ধুরা, সবাই কিন্তু মিনিমাম 5 থেকে 6 মার্কস পাবে। তাহলে 5 থেকে 6 মার্কস পারে, তাহলে কত হচ্ছে বন্ধুরা, এভারেজ স্কোরটা হচ্ছে 33.5। ঠিক আছে, এভারেজ স্কোর 6 যদি পাই কেউ ইন্টারভিউতে 27.5-এর পর, তাহলে জেনারেলের কাট অফ কত হতে পারে বন্ধুরা। আর কাট অফ মানে বলে রাখি বন্ধুরা, কাট অফ হচ্ছে মানে কাট অফ সম্পর্কে আপনারা জানেননি হয়তো। জেনারেলে অনেকজন হয়তো 29 আছে, তো ধরো 10 পেয়ে গেলো, এইখানে সাপোজ হতেই পারে কোনো জেনারেল ক্যান্ডিডেট 10 পেয়ে গেলো, তাহলে তার কত স্কোর কত হচ্ছে, তার স্কোর হচ্ছে 39.3। এটা কিন্তু জেনারেল কাট অফ হচ্ছে না বন্ধুরা, এটা জেনারেলের যে হায়েস্ট নাম্বার মার্কস পেয়েছে তার তাহলে স্কোর দাঁড়ালো হচ্ছে 39.3, 39.3। এটা কাট অফ, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটটা পেলো হায়েস্ট মার্কস, কিন্তু এটা জেনারেল কাট অফ নয়। জেনারেল কাট অফ কোনটা হবে, জেনারেলের যে সিট সংখ্যা রয়েছে, জেনারেল ধরো বন্ধুরা প্রায় সিট সংখ্যা রয়েছে 3500 প্লাস, সেই 3500 প্লাস সিটের মধ্যে তাহলে লাস্ট যে ছেলেটার যে মার্কসটা পাবে জেনারেলের 3500-র মধ্যে পড়ছে, তার যে স্কোরটাই হচ্ছে জেনারেলের মেন কাট অফ। তা জেনারেল কাট অফ কিন্তু আলটিমেটলি বন্ধুরা যে যতই বলুক বন্ধুরা 33.5-এর বেশি কিন্তু হবে না, এর চাইতে কম হবে, কিন্তু এর থেকে বেশি কোনো দিনেই হবে না। তার জেনারেল কাট অফ কত হবে বন্ধুরা 33.5, 100% ধরে রাখো বন্ধুরা, প্লাস মাইনাস 33.5-এর বেশি হবে না, কিন্তু কম হতে পারে। ঠিক আছে, প্লাসটা আমি কেটেই দিলাম, বাদ দিন,
33.5 বেশি হবে না বন্ধুরা জেনারেল কাট অফ, যে যতই বলুক, বরঞ্চ এর চাইতে কম হতে পারে কাট অফ, ঠিক আছে, কিন্তু 33.5 বেশি যাবে না জেনারেল কাট অফ। ওবিসি বি কত যাবে? ওবিসি বি এবং ওবিসি এ এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, ওবিসি বি থেকে এতে অনেকে ট্রান্সফার হয়েছে। তো এবারে চান্সটা মনে হচ্ছে যে ওবিসি এ এবং ওবিসি বি, আগের বারে যেমন 2 নম্বরের ডিফারেন্স ছিল এইখানে না, এইখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি এর মধ্যে ডিফারেন্সটা খুব কমেই থাকবে, 0.5 ধারে ধারে হবে। ওবিসি বি যদি বন্ধুরা 32.5 হয়, তাহলে ওবিসি এ হবে 32 থেকে 33 মধ্যে, ঠিক আছে, 32 থেকে 33 মধ্যে। এর চাইতে কিন্তু বেশি যাবে না, এর চাইতে কম হতে পারে, কিন্তু এর চাইতে বেশি যাবে না। এবং এসসি ক্যান্ডিডেট তাহলে কাট অফ কত যাবে বন্ধুরা? এসসিদের কিন্তু এদের থেকে নিচে থাকবে বন্ধুরা, প্রায় ধরে রাখো 31+, খুব বেশি হলে 31+। এবং এসটি ডাব্লিউএস ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, ডাব্লিউএস ধরে রাখো বন্ধুরা 30+, সেটাও আমার তো মন বলছে ডাব্লিউএস মনে হচ্ছে তো সবাই চাকরি পেয়ে যাবে, ঠিক আছে, কারণ ডাব্লিউএস এর বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু জেনারেলে কোয়ালিফাই করে যাবে। আর জেনারেল কোয়ালিফাই করে গেলে কি হবে, ডাব্লিউএস এর যে সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যার তুলনায় কিন্তু অতজন ডাব্লিউএস অ্যাপ্লাই করেনি, যদি আমি দেখতে পারি বন্ধুরা, ডাব্লিউএস এর সংখ্যাটা কিন্তু অনেকেই কম রয়েছে, কারণ ডাব্লিউএস সবাই করতে পারেনি, ঠিক আছে। আর এসটি তো বলে দিলাম বন্ধুরা, অলেই ধরে রাখো, প্রায় অল কিন্তু আপনার চাকরিটা পেয়ে যাবে এসটিতে, ঠিক আছে। এবং কাট অফ যদি বলতে বলো বন্ধুরা 27+ হয়ে রাখো বন্ধুরা এসটি কাট অফ। কিন্তু এসটির কাট অফ আমার মনে বলছে বন্ধুরা যে এসটির কাট অফ কিন্তু কোনো ডিপেন্ড করবে নাম্বার উপর, সবাই চাকরি পেয়ে যাবে এসটি ক্যান্ডিডেটদের, ঠিক আছে। তো এই হলো কাট অফ ভিডিও বন্ধুরা। আমি এখনও বন্ধুরা বলে দিচ্ছি, লাস্ট জেনারেল কাট অফ কিন্তু 33.56 বেশি যাবে না, 33.5 কিন্তু বেশি যাবে না, এর চাইতে কম হবে। জেনারেল ক্যান্ডিডেটদের কি বললাম বন্ধুরা, যে 33.5 থেকে বেশি হবে না, কোনো মতেই হবে না। কারণ ইন্টারভিউতে যেভাবে 3-4 মিনিট সময় দেওয়া হচ্ছে, এবং এত ক্যান্ডিডেট, এবং প্রত্যেক দিন ধরুন 500 করে হয়েছে অলরেডি, আগের যে ফার্স্ট ফেজে 500 করে ছাত্রছাত্রীদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য। তো সবাইকে মিনিমাম এভারেজ স্কোর বন্ধুরা 5 থেকে 7-এর মধ্যে দিচ্ছে মার্কস, এবং যারা খুব একটু ভালো পারবে বা তাদের মনের মতো অ্যান্সার দিতে পারবে, তারাই কিন্তু 8, 9, 10 এবারে পাবে। আগের বারের মতো যে প্রায় গড়ে সবাই 8+ করে পেয়েছিল, এইবারে কিন্তু সেই মার্কসটা দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো ধরে রাখো বন্ধুরা, জেনারেল কাট অফ 33.5 বেশি হবে না, এবং 100% জেনুইন কাট অফ। আর আশা করছি বন্ধুরা কাট অফ নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, যে আমার 24+ আছে মানে আমি জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারেন, এরকম ভাবার কোনো মানে নেই। 24+ মানে ইন্টারভিউ যদি আপনি 10-এ 10 পান, অবশ্যই আপনি চাকরিটা পাবেন। তো চিন্তা ভাবনা দূর করে থাকুন এবং মন দিয়ে প্রিপারেশনটা নিন। কাট অফ মার্কস কিন্তু কেউ বলতে পারে না, ঠিক আছে, এর চেয়ে তো কম হতে পারে, হয়তো ইন্টারভিউতে সবাইকে 2-3 দিয়ে দিল, তাহলে কি হলো, কাট অফ মার্কস 33 থেকে আবার কমে গেল। মানে কাট অফ মার্কস ধরে রাখো বন্ধুরা যে 33.5 থেকে বেশি হবে না কোনো মতেই, এর থেকে বরঞ্চ কম হবে, বাট বেশি হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি কাট অফ নিয়ে আর কোনো চিন্তা রইল না বন্ধুরা, সবাই মন দিয়ে প্রিপারেশন নাও। এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চায়, অবশ্যই লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা যুক্ত হয়ে যান, এবং আমার দিক থেকে আমি যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইন্টারভিউ সম্পর্কে, ঠিক আছে। 100% জেনুইন কথা বলি বন্ধুরা আমি, কারণ এই চ্যানেলটা হচ্ছে আপনাদের জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে। কারণ কষ্টটা আমি বুঝি বন্ধুরা, একটা গরিব ঘরের ছেলেকে কীভাবে উপরে উঠে আসতে হয় সেটা আমি নিজের চোখে দেখেছি, এবং সেটা তার জন্যই বন্ধুরা আমি চাই গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সঠিক গাইডেন্স পায়, এবং ভালোভাবে মন দিয়ে উইদাউট টেনশন ফ্রি যেন প্রিপারেশনটা নিতে পারে। ভালো থেকো বন্ধুরা, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, টাটা, বাই।